আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা চা চক্রের বা চায়ের আড্ডার যতজন সদস্য আছি এরা সবাই মিলে একসাথে একদিন খুব সুন্দর একটা প্লেসে ইফতার করব। আমরা কোনো কিছু প্ল্যানিং করেছি আর সেটা বাস্তবে রূপান্তরিত হয়নি, এরকম ঘটনা একেবারেই বিরল। আর এরই সাথে আমাদের দুঃসাহসী পোলাপাইন আনারস আর দুধ একসাথে খাইছে। এদের অবস্থা অবশেষে কি হয় সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আকাশ আবরার, ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগার। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ইফতারির প্ল্যানিং সহ কেনাকাটা সমস্ত কিছু আগে থেকেই শুরু হয়ে গেছিল। আমার খুবই একটা বাজে অভ্যাস আছে যে আমি সবকিছুতেই সবসময় লেট হয়ে যাই। এখানেও আমি লেট করে ফেলেছি, তাই ইমন আমাকে এক্সট্রা করে আবার নিতে আসছিল। আর ওইদিকে আমাদের পুরো টিম আগে থেকেই ওখানে চলে গেছিল এবং তারা সমস্ত কিছু কাটাকাটি শুরু করে দিয়েছে। আর ইমন বলতেছে যে ভাই আপনাদের শুধু ছবি তোলার জন্য আমরা নিয়ে আইছি, না হলে নিয়ে আসতাম না। যাই হোক, এই সব কিছু ইগনোর করে দেখলাম যে মিল্টন খুব সুন্দর করে আনারস কাটতেছে এবং এই পোলাপাইনের এতই পুলক যে এরা আনারস আর দুধ আজকে একসাথে খাবে। আর ওদের হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার। আমি নিজেই নড়তে পারি না, ওদের সবগুলোর ঘাড়ে করে নিয়ে হসপিটালে নিয়ে যাব। যাই হোক, এদিকে সবাই মিলে একসাথে ইফতারি তৈরিতেই বিজি ছিল আর আমি এর মাঝে কয়েকটা ছবি তুলেছি এবং ভিডিও করে নিচ্ছিলাম। আর ইমন তো একালে আমারে দিয়ে মেলাডি খালি ছবি তুলাইছে। আমাদের খুবই ইচ্ছা ছিল যে একটা নদীর পাড়ে বসে আমরা ইফতারটা করব এবং সেই জন্য অনেক খোঁজাখুঁজির পর খুব সুন্দর একটা জায়গা পেয়েছি। ওই যে পাশেই আমাদের ভৈরব নদী এবং এই ভৈরব নদীর পাড়ে বসেই আমরা এই ইফতারটা সারলাম। আর তার পাশে ছিল বড় একটা বট গাছ, ওই বট গাছের পেতনিটাও আমাদের সাথে ইফতার করে। যাই হোক, প্রথম দিকে তো এত কিছু ভাবিনি যে সন্ধ্যা হওয়ার পর এই জায়গাটা কেমন লাগবে। এই জায়গাটা একেবারেই ভুতুড়ে পরিবেশ ভাই, সন্ধ্যার সময় আসলেই ভয় লাগছিল। আমাদের কপাল ভালো ছিল, তাই এক্সট্রা 4 প্যাকেট আমরা বিরিয়ানি আর তার সাথে রোস্ট পেয়ে গেছি। ভিডিও করা ছাড়া কোনো কাম কাজ আসলে আমি করিনি, তাই এক একজনকে খোঁচাই দেখছিলাম। ইমনকে জিজ্ঞেস করছিলাম ইমন কি করতেছে। ফাইনালি এই হলো আমাদের ইফতার প্ল্যাটার। আমাদের ইফতারের আইটেমে এই জিনিসগুলাই ছিল। আর তার সাথে ছিল মোহাব্বতের শরবত, যার মধ্যে কোনো মোহাব্বত নাই তার নাম রাখছে আবার মোহাব্বতের শরবত। তবে সত্যি বলতে মোহাব্বতের শরবতটা অনেক ভালো ছিল। একে একে সবাই আমরা ইফতার শুরু করে দিলাম। আজান দিয়ে দিয়েছিল। নিজের বন্ধু বান্ধব, ছোট ভাইয়ের সাথে বা নিজের আড্ডার সাথীদের সাথে এইরকম একসাথে বসে ইফতার করার মজাই আসলে আলাদা। আর এরপর অবশেষে একে একে সবাই ট্রাই করলো আনারস আর দুধ একসাথে, কিন্তু আসলে আলটিমেটলি তেমন কিছুই হয়নি। যাদের মেটাবলিজম ভালো তাদের কিছু হয় না, কয়েকজনের হয়তো একটু পেট ব্যথা হয়। এরপর অবশেষে আমরা মুড়ি মাখা খেয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষে আমরা এই বিরিয়ানিগুলো ভাঙছিলাম। সত্যি বলতে এই বিরিয়ানি খাওয়ার সময় ভয় লাগছিল, মানে চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছিল, পাশে আবার বট গাছও ছিল। ওই মাঠের মধ্যে আমরা ছাড়া কেউ নাই, বেশ ভয়ই লাগছিল। যাই বলেন আপনারা, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো মতোই আমাদের ইফতারটা শেষ করলাম। অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো এবং একটা ভিডিও করারও ইচ্ছা ছিল। যাক, ফাইনালি সেই ব্লগটা আপলোড দিতে পারবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া করি সবাই 30টা রোজায় যেন রাখতে পারেন।